একবার যদি এই আই গ্যাংয়ের কাউকে জীবন্ত পেয়ে যাই, তারপরে গ্যাংটাকে শেষ করে দেব। স্যার ওই দেখুন, ওই ঝুপড়ি মতন কিছু, হয়তো বোমটা ওখানে প্ল্যান্ট করা হয়েছে। মনে হচ্ছে এখানে এখানে বহুদিন কেউ আসেনি। পঙ্কজ, বম ডিটেক্টরটা নিয়ে এসো তো। যদি কেউ এখানে বম তৈরি করে থাকে তাহলে কিছু তো পাওয়া যাবে এখানে। এটা বারুদের ট্রেসেস তো দেখাচ্ছে না। আরে পুরো জঙ্গলটা খুঁজে দেখলাম, তো বোমের কোনো চিহ্ন মাত্র নেই। স্যার, আপনার আবার মেসেজ পড়তে ভুল হয়নি তো? না পঙ্কজ, ওই মেসেজটা আমরা ঠিক পড়েছি। ব্লাস্ট তো এখানে এই জঙ্গলেই হবে। আশেপাশে দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো ব্লাস্ট হয়েছে। এসিপি স্যারকে এখানকার লোকেশন পাঠিয়ে দাও। স্যার স্যার ফোনটা তো বন্ধ। স্যারের মনিটরটাও বন্ধ। ও নো, আমার ফোনও তো বন্ধ। ফোন বন্ধ, বম ডিটেক্টরও বন্ধ। এগুলো একসঙ্গে বন্ধ হয়েছে, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। গাড়ির কাছে চলো। না, গাড়িও স্টার্ট হচ্ছে না, লাইটও জ্বলছে না। অদ্ভুত ব্যাপার, একসঙ্গে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি? স্যার, এর কারণ কি হতে পারে? ও নো, He's dead. স্যার, এই লোকটা আবার ওই লোকটার মতো আত্মহত্যা করেনি তো? না পঙ্কজ, ওর পিঠে দুটো গুলি লেগেছে আর ছাতিতে একটা। এটা তো আত্মহত্যা নয়, মার্ডার। হয়তো এই বেচারা ওদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দুটো গুলি করেছে পিঠে, আর যখন পড়ে যায় তখন সামনে এসে বুকে একটা গুলি করে। আই গ্যাং এর ব্যাপারে কোনো একটা কথা বলতে যাচ্ছিল।
সেই কারণে একেও মেরে দিয়েছে। চিৎকারের শব্দ তো আমরা এখনই পেলাম। দেখো তো ওদের আশেপাশে দেখতে পাওয়া যায় কিনা। না কোনো পার্স আছে, না কোনো আইডি। মুখটা দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। কে হতে পারে? রঘুবীর, সায়েন্টিস্ট রঘুবীর। বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর রঘুবীর নিরুদ্দেশ। আজ সকালে উনি মর্নিং ওয়াকের জন্য বেরোন, কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। 6 মাস আগে এই লোকটাকে কিডন্যাপ করা হয়। আজকে পাওয়া গেল মৃত অবস্থায়। এই হাতে আর পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন আছে। স্যার, স্যার স্যার এই দেখুন, এই এই গাছটাতে বুলেটস রয়েছে। এখানে এখানে এই দিক থেকে গুলি চালানো হয়েছিল, মানে উনি হয়তো ওই দিক থেকেই পালিয়ে আসছিলেন। যদি ওদিক থেকেই পালিয়ে আসে তাহলে ওখানে কোথাও বেঁধে রেখে দিয়েছিল ওকে। চলো ওদিকটা গিয়ে দেখে আসি। অভিজিৎ, এই দেখো, দুটো আলাদা আলাদা চিহ্ন। এটা জুতোর আর এই পায়ের ছাপ। এই খালি পায়ের যে চিহ্নটা দেখছি সেটা হয়তো রঘুবীর বাবুরই হবে। আর জুতোর ছাপটা হয়তো অপরাধীর। না, অপরাধীর জুতোর ছাপ হয় আগে থাকবে, না হলে পিছনে থাকবে। এই দুটো চিহ্ন একসঙ্গে রয়েছে। এর মানে হলো রঘুবীর বাবুর সঙ্গে অন্য কেউ ছিল, যাকে আই গ্যাং বন্দি করে রেখেছিল। হ্যাঁ, রঘুবীর বাবু আর এই দ্বিতীয় লোকটা একসাথে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। স্যার, স্যার জানি না দ্বিতীয় লোকটার কি হলো, বেঁচে গেছে নাকি নাকি আই গ্যাংয়ের লোকেরা আবার ওকে ধরে নিয়েছে। চলো ওই পাশটা গিয়ে দেখে আসি, যদি কিছু পাওয়া যায় ওখানে। ওই গ্যাংয়ের লোকের এখানেই মনে হচ্ছে আছে। Oh no! Oh no! বাইরে কেউ আছে? না, মাই গড, এত রক্ত এখানে, অনেক গুলিও চলেছে। এখানে হয়েছেটা কি? চারদিকটা খোঁজো। না, মারা গেছে। বেচারি, মনে হচ্ছে এখানে ক্যাম্পিং করতে এসেছিল আর ওদের সবাইকে এইভাবে খুন হতে হয়েছে। স্যার কিন্তু এই হাই গ্যাং নির্দোষদের কেন মারছে? মনে হচ্ছে এরা এই গ্যাংয়ের ব্যাপারে কিছুটা জেনে গেছিল, যেটা ওদের জানা উচিত ছিল না। স্যার, স্যার বেঁচে আছে। স্যার গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু রক্ত অনেক বেরিয়েছে। পঙ্কজ, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। দেখো, তুমি ভয় পেও না, আমরা সিআইডি থেকে। কি নাম তোমার? তানিয়া, আর আমার বন্ধু। আপনার বন্ধুরা এখন... আচ্ছা, আপনার বন্ধুদের ওপর হামলা কে করেছে? কে মেরেছে? জানি না, আমরা তো ক্যাম্পিং করতে এসেছিলাম। হঠাৎ করে একটা অদ্ভুত লোক এলো। আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচাও। না 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 না, আমাকে বাঁচাও। কে কে
কে কে আপনি? আমাকে বাঁচাও, আমি খুব বিপদের মধ্যে আছি। কিরকম কিরকম বিপদ? সব নষ্ট হয়ে যাবে। কি 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 নষ্ট হয়ে যাবে? ওই প্রমাণগুলো ওই লোকগুলো যেন না পায়। এটা আপনি কাদের কথা বলছেন? আর কি রকম প্রমাণ? মনে হয় ওনার মানসিক স্থিতি ঠিক নেই। বাঁচাও আমায়। দাদা বাঁচাও দাদা, আমায়। আপনি শান্ত হন। আমাদের কিছু বন্ধু জঙ্গলে গেছে কাঠ কাটতে। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর ওরা আপনাকে ঠিকঠাক পৌঁছে দেবে। আপনি একদম টেনশন করবেন না। ওটা ডক্টর রঘুবীর ছিলেন, উনিও মারা গেছেন। আপনারা ঠিক সময় চলে এসেছেন, তো আমিও বাঁচতাম না। আচ্ছা এটা বলো, ওই লোকটা যখন এখানে সাহায্য চাইতে আসে তখন কি হয়েছিল? ওই আমার বয়ফ্রেন্ড সমীর, ও ওনাকে মেন রোডে ছাড়তে গিয়েছিল আর আর ফিরে আসেনি। আর তারপর কিছু লোক আসে। আর আমাদের উপর গুলি চালাতে লাগলো। জানি না সমীর বেঁচে আছে কিনা। অভিজিৎ, ওখানে যেখানে আমরা ডক্টর রঘুবীরের পায়ের ছাপ পেয়েছিলাম, ওখানে জুতোরও ছাপ পেয়েছিলাম। আচ্ছা, ওই জুতোর ছাপটা এই সমীরের নয় তো? হতে পারে, কিন্তু ডক্টর রঘুবীর যে প্রমাণের কথা বলছিলেন সেগুলো কোথায়? ওনার লাশের কাছে তো আমরা কিছুই পেলাম না। আচ্ছা, এটাও তো হতে পারে যে ডক্টর রঘুবীর ওই প্রমাণটা সমীরের হাতে দিয়ে দিয়েছিল, আর ও আই গ্যাংয়ের লোকেদের হাত থেকে পালিয়ে গেছে। যদি বেঁচে যায় তো ভালো কথা, কিন্তু যদি ওদের হাতে পড়ে তাহলে ও বাঁচবে না। এই সমীরকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে, ওরা ওকে খুঁজে পাওয়ার আগে। কিন্তু স্যার, এই আই গ্যাং রঘুবীর বাবুকে কেন আটকে রেখেছিল? এই যে জঙ্গলে ব্ল্যাক আউট হয়েছে না, এরা হয়তো জোর করে রঘুবীর বাবুকে দিয়ে এই কাজটা করিয়েছে। একবার যদি আমরা জানতে পারি যে ওরা ডক্টর রঘুবীরকে বন্দি করে কোথায় রেখে দিয়েছিল, তাহলে ওদের খুঁজতে খুব একটা মুশকিল হবে না। জঙ্গলেই কোথাও নিশ্চয়ই আছে। তানিয়া, দেখো, সমীরকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ স্যার। তানিয়া, আগে এটা বলো যে তোমরা যখন এই জঙ্গলে এসেছিলে ক্যাম্পেনিং এর জন্য, তখন তোমরা এখানে কিছু দেখেছো বা শুনেছো যেটা তোমাদের বড় অদ্ভুত লেগেছে? না স্যার। ভালো করে ভেবে বলো, কোনো লোককে দেখেছিলে বা কোনো জন্তুকে, কোনো সাউন্ড, ওইরকম কিছু? হেলিকপ্টারের মতো আওয়াজ ছিল। আমার মনে হলো আমার ভুল হবে, কারণ এই জঙ্গলে হেলিকপ্টার কোথা থেকে আসবে? হতে পারে গ্যাংয়ের হেলিকপ্টার এখানে এসেছিল। একবার যদি এটা জানতে পারা যায় কোথায় ল্যান্ড হয়েছিল, তাহলে ওদের ঠিকানায় পৌঁছে যাওয়া সম্ভব। আচ্ছা, তোমরা যখন জঙ্গলে এসেছিলে তখন নিজেদের সাথে জঙ্গলের ম্যাপটা নিয়ে এসেছিলে তো? এই দেখো, এই জঙ্গলের চতুর্দিকে তো গাছে ভর্তি। এখানে এই জায়গাটা খালি, আর এইখানে এই দুটো জায়গাতে গাছ কম। এখানে চান্স আছে। ঠিক আছে, গিয়ে দেখি। রবি, পঙ্কজ, তানিয়ার দিকে খেয়াল রেখো। Yes, sir. আমরা চেক করছি। ওকে। দয়া, হ্যাঁ, এখানটা দেখো, আগুন জ্বালানো হয়েছিল। এই পোড়াকাঠ তো ওখানেও আছে। এই দেখো, এখানে এখানে আর ওইদিকে অনেক জায়গাতে জ্বালানো হয়েছিল, পুরো সার্কেল করা হয়েছিল। হ্যাঁ, যাতে রাত্রে যখন এই চপারটা এখানে ল্যান্ড করবে, ও সিগন্যাল পায় ল্যান্ডিং এর জন্য। যদি চপার এখানে ল্যান্ড করে থাকে, তাহলে ওদের ডেরা এখানে আশেপাশেই কোথাও আছে। ডিফেন্স এরিয়া, কিন্তু এখানে আশেপাশে তো মিলিটারি কোনো বেসই নেই। হতে পারে কয়েক বছর আগে এটা ডিফেন্স এরিয়া ছিল, দেখলো যখন যে এখানে কেউ নেই, তাই ওই গ্যাংটা এই এরিয়াটাকে নিজেদের আড্ডা বানিয়ে নিল।
এই দেখো, মনে হচ্ছে রঘুবীর বাবুকে এখানেই বেঁধে রাখা হয়েছিল আর ওনাকে দিয়ে জোর করে কোনো কাজ করানো হচ্ছিল। মেমোরি চিপ হতে পারে, কোনো রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। কি হলো? এটা তো একটা আর্টিকেল, রঘুবীর বাবু যে এক্সপেরিমেন্ট করছিলেন সেটার ব্যাপারে। এটা এমনভাবে কাজ করে যার জন্যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে যায়। ও, তার মানে এখানে যে ব্ল্যাক আউটটা হয়েছে সেটা এই ব্যাপারে নয় তো? হতে পারে। এটা তো বোমের ব্লু প্রিন্ট, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন। ও, তার মানে ডক্টর রঘুবীরকে এই আই গ্যাং কিডন্যাপ করেছিল এই কারণেই যে এই ইএমপি বোম বানাতে পারে। আমাদের মনে হচ্ছিল যে কোনো নর্মাল বোম হবে, আরডিএক্স বা বারুদের মতো বোম যা যে কোনো জায়গায় ব্লাস্ট করা যায়। আসলে এটা ছিল ইএমপি বোম, যার ব্যবহার এরা হয়তো করে ফেলেছে। সেই জন্য আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো কাজই করছিল না, গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, মোবাইল ফোন কিছুই চলছিল না। আচ্ছা, এরকম কোনো বোমের ব্যবহার যদি করতেই হতো তাহলে জঙ্গলে কেন করলো? অন্য কোনো জায়গায় করতে পারতো, হসপিটাল, এয়ারপোর্ট, কলেজ, শপিং মল, এরকম ফাঁকা জঙ্গলে কেন? হয়তো এটা ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। আর এ তো আরো একটা ব্লু প্রিন্ট, আর এতে তো বি লেখা আছে, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন বি, মানে এটা দ্বিতীয় ব্লু প্রিন্ট বোমের। ও, জঙ্গলে যেটা ব্লাস্ট করা হয়েছিল সেটা টেস্ট করার জন্য, এটা দেখার জন্য যে ব্ল্যাক আউট ঠিক করে কাজ করছে কিনা। আসল বোমটা তো অন্য কোথাও ব্লাস্ট হবে। এমন জায়গা যেখানে অনেক ক্ষতি আর ধ্বংস করা যায়। এই ডক্টর রঘুবীর নিজের সাথে কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে গেছে, যেমন বোমের ট্রিগার কিংবা এমন কোনো জিনিস যা দিয়ে বোম ব্লাস্ট হবে না। আর এখন সেই জিনিসটা সমীরের কাছে আছে। সমীর যেন ওদের হাতে ধরা না পড়ে। আর খুব তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। ঠিক আছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, কিছু হবে না তোমার। পুরবি, হ্যাঁ, মেয়েটার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। এর কিছু হয়ে যাবে না তো? পঙ্কজ জ্বরটা খুব বেড়েছে আর ইনফেকশনটাও ছড়িয়ে যাচ্ছে। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করেছি। শি নিডস এ ডক্টর, পঙ্কজ। দয়া আর অভিজিৎ স্যারও এখন এলেন না। পুরবি, মনে হচ্ছে এরা আই গ্যাংয়ের লোক। করো, তুমি তানিয়াকে নিয়ে এখান থেকে বেরো। অভিজিৎ স্যার আর দয়া স্যারকে খোঁজো, আমি এদেরকে দেখছি। না 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 পুরবি, আমি তোমাকে একা ছেড়ে যাব না। এই আই গ্যাং এর সঙ্গে আমরা একসঙ্গে লড়বো। পঙ্কজ, তর্ক করো না, যাও এখান থেকে। না, আমি তোমাকে একা ছেড়ে যাব না, সত্যি বলছি, তুমি যাও। পঙ্কজ, ও নো, এইবার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউই এখান থেকে কোথাও যেতে পারবে না। এই দাঁড়াও, এই এগোবে না, এই একদম এগোবে না। এই পঙ্কজ, পুরবি, তানিয়া, এরা কোথায় চলে গেছে? আরে পঙ্কজ,
তানিয়া, এখানে তো নেই। আরে ওদের আবার ওই গ্যাংয়ের লোকেরা নিয়ে গেল না তো? পুরবি, পঙ্কজ, এখানে তো কেউ নেই। আরে এটা তো পুরবির হাতের লেখা মনে হচ্ছে। আরে মনে হচ্ছে আমাদের জন্য কিছু লিখে যেতে চেয়েছিল, তার আগে এখানে কোনো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আর এর মানে কি? আরে রেডিও, এটাই হতে পারে। হ্যাঁ, কারণ এই নাম্বার স্টেশনে মেসেজগুলো রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারাই পাঠানো হতো। আর এখন এই ব্ল্যাক আউট হওয়ার পরে মোবাইল ফোনও তো কাজই করছে না, শুধু রেডিওই বাজে যোগাযোগ রাখার জন্য। আর হতে পারে এই ইএমপি বুমের প্রভাব রেডিও ফ্রিকোয়েন্সির উপর হয় না। গাড়িতে রেডিও পড়ে আছে। ওখানে মনে হচ্ছে লাইট জ্বলছে, তাই না? হ্যাঁ, পুরবি আর পঙ্কজকে মনে হচ্ছে ওখানেই নিয়ে গেছে। ওখানে গিয়ে দেখি। এত ঘন জঙ্গলের মধ্যে একটা গ্রাম রয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এত অন্ধকার। না 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 না, গুলি চালাবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, গুলি চালাবেন না। বাইরে এসো, বাইরে এসো, আমরা সিআইডি থেকে। আচ্ছা স্যার, আপনারা এসে গেছেন। আপনারা আসার আগে আরো কিছু লোক এসেছিল আর গ্রামে তাণ্ডব চালিয়ে চলে গেল স্যার। কেন, কি করেছে ওরা? স্যার, এখানকার বাসিন্দাদের ঘরে এক একজনের ঘরে ঢুকে ঢুকে জিনিসপত্র ওলট পালট করে দিল। আর ওরা কোন একটা ছেলেকে খুঁজছিল। ওই সমীরকেই খুঁজছে। আচ্ছা, ওই লোকগুলো আসার আগে কোনো ছেলে এখানে এসেছিল আশ্রয় খুঁজতে? না স্যার, কেউ আসেনি। এক একটা ঘরে গিয়ে খুঁজতে হবে, সমীর যেন ওদের হাতে না পড়ে। অভিজিৎ, এক মিনিট, ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আচ্ছা, এটা বলুন যে কোনো অচেনা লোক এখানে এসেছে আশ্রয় নিতে বা সাহায্য চাইতে? না, কেউ না। তাহলে এই দরজায় এত রক্ত লাগলো কি করে? রক্ত? কোথায় রক্ত? আমি জানি আপনাদের কাছে কোনো উত্তর নেই, এই বাড়ির তল্লাশি নিতে হবে আমাদের। আমাকে মেরো না, আমার কাছে কিছু নেই। এই বাইরে বেরিয়ে এসো। কে তুমি? সমীর? আপনারা আমার নামটা কি করে জানেন? তোমার বান্ধবী তানিয়া বলেছে। তানিয়া? তানিয়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু আফসোস তোমার বাকি বন্ধুরা ওরা আর এই পৃথিবীতে নেই। কি?
আমি তো ওনাকে সাহায্য করতে গেছিলাম, কিন্তু কি করে জানবো এসব হয়ে যাবে? ওনার নাম ডক্টর রঘুবীর ছিল, খুব বড় সায়েন্টিস্ট উনি। আচ্ছা, উনি কি তোমাকে কিছু কোনো জিনিস দিয়েছিল রাখার জন্য বা লুকোনোর জন্য? না স্যার, উনি কিচ্ছু দেননি। উনি তো বারবার শুধু এটাই বলছিলেন যে ওনাকে যেভাবে হোক বাঁচাতে হবে, না হলে ওই লোকগুলো আবার ওকে ধরে নেবে। হঠাৎ করে ওই লোকগুলো চলে এলো আর দুমাতুম গুলি করতে শুরু করলো। স্যার, আমি কোনোভাবে ওখান থেকে পালিয়ে গেলাম আর এখানে এসে লুকিয়ে পড়লাম। এই সমীরের কাছে নেই মানে ডক্টর রঘুবীর ওই জিনিসগুলোকে কোথাও লুকিয়ে রেখেছেন। যেভাবে পুরবী, পঙ্কজ আর তানিয়া ওই অপরাধীদের হাতে পড়ে গেছে, সেইভাবে ওই জিনিসটাও ওদের হাতে পড়ে গেছে। আরও একবার চেক করছি ওই রেডিওটাকে। বস বস আমরা সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও পাইনি। ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, ফ্যাক্টরিতে ফিরে এসো, প্ল্যান বি শুরু করব। হতে পারে এরা প্রমাণ পায়নি, কিংবা এই সমীর। এবার তো এই ফ্যাক্টরিতে গিয়েই জানতে পারা যাবে। হতে পারে পুরবী আর পঙ্কজ ওখানে আছে। এখানে আশেপাশে কোথাও ফ্যাক্টরি আছে? এখানে তো কেউ নেই। পঙ্কজ, পুরবী, পঙ্কজ, ঠিক আছো তুমি? পুরবী, তোমরা কেমন আছো? হ্যাঁ স্যার, আপনাদের এখানে আসা উচিত হয়নি স্যার। এটা আপনাদের এখানে ডাকার একটা ষড়যন্ত্র ছিল। কি প্লিজ এখান থেকে চলে যান। ষড়যন্ত্র? কি বলছো তোমরা? হ্যাঁ, ও নো। সাবধানে সাবধানে, তাড়াতাড়ি সামলাও রিয়েল, সামলাও। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি। সাবধানে। দয়া, ওই দেখো ব্যাটারি। তোমরা পেছনে সরো, পেছনে সরো। তোমরা এখান থেকে পেছনে যাও, পেছনে পেছনে যাও, সাবধানে যাও, সাবধানে। আই গ্যাং, আই গ্যাং, আই গ্যাং অতিষ্ঠ করে তুলেছে এই গ্যাংটা। আজ পর্যন্ত কোনো গ্যাং বা কোনো অপরাধী আমাদের হাত থেকে বাঁচতে পারেনি। আর এই আই গ্যাং, এ আমাদের হাতের নাগালে কেন আসছে না? কেন ধরতে পারছি না? স্যার, এদের যদি তাড়াতাড়ি ধরা না যায় তাহলে ওরা সারা পৃথিবীতে অপরাধ করে বেড়াবে। হ্যাঁ অভিজিৎ, ওরা দ্বিতীয় কোনো জায়গায় ব্লাস্ট করার আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। কিন্তু স্যার, এটা আমরা কি করে জানবো যে দ্বিতীয় বোমটা ওরা কোথায় ফাটাবে? ওরা তো ওখান থেকে পালিয়ে গিয়েছিল। হয়তো এই জিনিসটা ওরা পেয়ে গিয়েছে যা ডক্টর রঘুবীরের কাছে ছিল। অভিজিৎ, তোমার মনে আছে দয়া ওই বাংকারে যে চিপটা পেয়েছিল? হয়তো চিপের ভেতরে ব্লাস্টের ডিটেলসটা আমরা পেয়ে যাব। স্যার, ওই চিপটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, কিন্তু আমি ওটার কোড ক্র্যাক করেছি। 1 মিনিট স্যার, এই দেখুন।
মাই গড, এতে তো কিভাবে বোম বানানো যায় তার ডিটেল দেওয়া আছে, আর সেটা কত বিপজ্জনক। আর কোথায় কোথায় ব্লাস্ট হতে পারে তারও ডিটেলস আছে। গভর্নমেন্ট কম্পিউটার্স, ন্যাশনাল সিকিউরিটি সাইট, এয়ারপ্লেনস। স্যার, প্লেনে যদি ব্লাস্ট হয় মানে আলো নিভে যাওয়া মানেই তো প্লেন ক্র্যাশ। এই বোমটা ততটাই বিপজ্জনক যতটা অন্যান্য বোম, হয়তো তার থেকে বেশি। স্যার, এখানে তো অনেকগুলো জায়গা রয়েছে, এর মধ্যে ওরা কোন জায়গাতে অ্যাটাক করতে চলেছে সেটার যদি খোঁজ পাওয়া যেত। স্যার, স্যার তার উত্তর ওই চেপেই আছে। এই দেখুন স্যার, এই বিদ্যুৎ, মেঘ, এগুলো কি? স্যার এর মধ্যে এই দুটো ওয়ার্ড বারবার ইউজ করা হয়েছে স্যার। আমার যতদূর মনে হচ্ছে ওই যে ব্ল্যাক আউট হয়েছিল এটা সেটারই কোড। না 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 না, এটা নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড, কিন্তু এটা ইলেকট্রিকের ব্ল্যাকআউটের কোড ওয়ার্ড নয়। এই কোড ওয়ার্ড ব্লাস্ট যেখানে হবে সেখানকারই এটা। স্যার, প্রথমে তো নাম্বারের সাহায্যে ওরা মেসেজ পৌঁছাতো, এখন আবার নতুন কোনো উপায় বের করেছে এই আই গ্যাং মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, লোকেশকে ডাকা যাক। বিজলি বাদল, BIJLEE BADAL। ওকে, যদি আমরা এই শব্দগুলোকে শব্দ দিয়ে নয় একটা নাম্বার হিসেবে দেখি। সেটা কি করে বলুন তো? আমি বোঝাচ্ছি তোমাকে। ধরে নাও এর নাম্বার 1, বি এর 2, সি এর 3, ডি এর 4। সেভাবেই এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেটের 26টা নাম্বার 1 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে। এবার যদি আমরা বিজলি বাদল এই শব্দটাকে ডিকোড করি এই নাম্বার দিয়ে, যে নাম্বারগুলো আসবে 2, 9, 10, 1, EE, 5, 5, বাদল 2, 1, D, 4, A1, L, 12। তাহলে এই ডিকোডিংটা হলো 29101 255 214 112। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 ডিজিট। কিন্তু স্যার, বইয়ের ISB নাম্বার তো 13 ডিজিটের হয়। হ্যাঁ, তাহলে এটা কিসের নাম্বার হতে পারে? 14 ডিজিটের? অভিজিৎ, ধরো এটা ISB নম্বর নয়, অন্য কোনো নাম্বার। আর এটা 29, এই 29 29, আর 10 দিয়ে তো 10ই হয়। আচ্ছা, এটা কোনো ডেট নয় তো? 29শে অক্টোবর? স্যার, 29শে অক্টোবর তো দুদিন আগে ছিল। এবার বাকি রইল 10 নাম্বার। ISB নাম্বার হয় 13 ডিজিটের, তার মানে এই 10 নাম্বার ব্যাপারটা কি? হয়তো এটা কোনো ISB নাম্বার কোনো কিছুর। কিন্তু 13 ডিজিটের ISB নাম্বার শুধুমাত্র বইয়ের ক্ষেত্রেই হয়। নিউজ পেপার, ম্যাগাজিনস বা অন্য এডিটোরিয়ালের জন্য ISSN, তার মানে ইন্টারন্যাশনাল সিরিয়াল স্ট্যান্ডার্ড নাম্বার। তাহলে অভিজিৎ, হতে পারে এই 8টা ডিজিট আছে সেটা ISS নাম্বার, বাকি থাকলো 2টো। ম্যাগাজিন বা পেপারের পেজও হতে পারে। পঙ্কজা, একটা কাজ করো, 29শে অক্টোবর যতগুলো পেপার আর ম্যাগাজিন বেরিয়েছে সেটা লিস্ট বের করো, আর দেখো এই ISS নাম্বার কিসের। স্যার, স্যার এটা তো কোনো নিউজ পেপারের ISS নাম্বার, মুম্বাই মেল, কনফারেন্সের ব্যাপারে। টার্কি, ইরান, আফগানিস্তান থেকে ডিপ্লোম্যাট এসেছে আমাদের দেশে। 1 নভেম্বরে কনফারেন্স হবে, অয়েল পাইপলাইনের ডিল কনফার্ম হবে। টার্কিশ ডিপ্লোম্যাট মিস্টার হাসানের জন্যই এইসব হচ্ছে, এই অয়েল পাইপলাইনের ডিল। মাই গড, মানে স্যার এই আই গ্যাং এখানেই ব্লাস্ট করবে? ওদের নিশানা টার্কিশ ডিপ্লোম্যাট। মাই গড অভিজিৎ, আজ 1 নভেম্বর, এই EMP ব্লাস্ট তো যে কোনো সময় হতে পারে।
গাড়ি কেন বন্ধ করে দিলে? স্যার আমি বন্ধ করিনি, নিজে নিজেই বন্ধ হয়ে গেল। নিজে থেকেই বন্ধ হয়ে গেছে স্যার। ইএমপি। মনে হচ্ছে এই জায়গায় ইএমপি বোমের প্রভাব পড়ছে। ওয়াকিও চলছে না। এসিটা কেন বন্ধ? স্যার সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আর ওয়াকি টকি কাজ করছে না। নামো তোমরা, কাম অন ফার্স্ট। স্যার গাড়ি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে আর ওয়াকিও কাজ করছে না। গার্ডস কভার করো। স্যার জানি না, হঠাৎ করে সমস্ত গাড়ি থেমে গেল, কোনো ইকুইপমেন্টস কাজ করছে না, আর মোবাইলে নেটওয়ার্কও আসছে না। মিস্টার হাসান, আর ইউ অলরাইট? সমীর, তুমি? সমীর নয়, সূর্য। আসল সমীর তো কবেই মারা গেছে। ও নিজে নিজে মারা যায়নি, ওকে তুমি মেরেছো, আর এখন আসল সমীর সেজে ঘুরে বেড়াচ্ছ। আসল সমীরকে মেরে আমি গ্রামবাসীদের হুমকি দিয়েছিলাম, যদি আমার ব্যাপারে কাউকে বলেছিস তাহলে প্রাণে মেরে দেবো। না না, জেনে শুনে আমি তোমাদের সিআইডি কে ওই ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছিলাম, যাতে তোমাদের সবার চিতা ওইখানেই চলে। স্বপ্ন দেখা বন্ধ করো। সিআইডিকে শেষ করার জন্য অনেকে এসেছিল আর অনেকেই চলে গেছে। এবার তোমার কি হবে সেটা আগে ভাবো। অভিজিৎ, অভিজিৎ, গাড়িতে যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে গাড়ি শেষ হয় না, ওতে আবার পেট্রোল দিতে হয় আর গাড়ি আবার চলতে শুরু করে। আমাদের গ্যাংটা ওই রকমই, আবার পেট্রোল দেব, কিন্তু এইবার গাড়ি কোথায় থামবে সেটা তোমরা আন্দাজও করতে পারবে না। এবারে তোমাদের গাড়ি জেলের গড়াদের পেছনে গিয়ে দাঁড়াবে। তোমাদের গ্যাংয়ের বস কে সেটা তোমরা কখনো জানতে পারবে না।